হযরত রাবিয়া বসরি আরবের একজন মহিলা ছিলেন। বসরা শহরে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ইসমাইল। তার পিতা এতই গরিব ছিল যে যেই দিন তিনি ভূমিষ্ঠ হন সেই দিন তার ঘরে বাতি ধরানোর মতো তেলটুকু ছিল না। কিন্তু আল্লাহ পাকের কি মহিমা যে এই কন্যায় বিশ্ববিখ্যাত উলি কামিল রমণী বলে উপাধি লাভ করেছিলেন। রাবেয়ার বাল্যকালে তার পিতা মাতা তাকে এতিম করে চিরবিদায় হয়ে যায়। তখন থেকেই তিনি তার বড় 3 বোনের সাথে বসবাস করতে শুরু করেন। একদিন রাবেয়ার মাতা বিপদে পড়ে তার স্বামীকে বললেন অমুক বাড়ি থেকে বাতি জ্বালানোর জন্য কিছু তেল নিয়ে আসুন। তিনি তখন পড়শির বাড়িতে গিয়ে দরজায় ডাকাডাকি করে ফিরে আসলেন, কারণ পড়শি দরজাই খুলেননি। এই দুঃখের চিন্তায় তিনি ঘুমিয়ে পড়লেন। তখন তিনি স্বপ্নে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, চিন্তা করো না, তোমার এই কন্যায় আল্লাহ পাকের এমন বুজুর্গি বান্দি হবে যে হাসরের মাঠে আমার ৭০,০০০ গুনাহগার উম্মত তার সুপারিশে নাজাত পেয়ে যাবে। রাবেয়ার পিতা মাতা মারা যাবার পর বসরায় দুর্ভিক্ষ দেখা দেয়। তখন তার অন্যান্য বোনেরাও তার নিকট হতে দূরে সরে যায়। রাবেয়াকে একা অসহায় পেয়ে কিছু দুষ্টি লোক এসে রাবেয়াকে এক ইহুদির নিকট বিক্রয় করে দেয়। সেই হতে তিনি দাসীরূপে জীবন কাটাতে থাকেন। তিনি সারাদিন কাজ করতেন, তবুও ইহুদি নানান প্রকার জুলুম অত্যাচার করত এবং নিষ্ঠুরভাবে মারধর করত। সব কিছু তিনি সহ্য করতেন। একদিন রাবেয়া ইহুদির কাজে কোথাও যাচ্ছিলেন। পথের মধ্যে একজন বেগানা পুরুষের সাথে দেখা হয়। তিনি তাড়াতাড়ি এক পাশে যেতেই পড়ে গিয়ে একটি হাত ভেঙে যায়। তখন তিনি সেজদায় পড়ে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, আমি দরিদ্র এতিম, আপনার এক অসহায় বান্দি। আমার একটি হাত ভেঙে গেল, তবুও আমার কোনো দুঃখ নেই। আমি আপনার সন্তুষ্টি কামনা করি। আপনি দয়া করে শুধুমাত্র এইটুকু জানিয়ে দিন যে আপনি আমার উপর সন্তুষ্টি আছেন কি না। তখন রাবেয়া গায়েবী আওয়াজ হতে শুনতে পেলেন, হে রাবেয়া, তুমি আর কেঁদো না, তুমি কোনো চিন্তা করো না। হাসরের মাঠে তোমার মর্যাদা এত উচ্চ হবে যে আসমানের ফেরেশতারাও তোমার প্রশংসা করবে। তাই তুমি ইহুদির ঘরে ফিরে যাও। তা শুনে তিনি ইহুদির ঘরে ফিরে আসলেন। রাবেয়া প্রতিদিন রোজা রাখতেন আর কঠোর পরিশ্রম করে ইহুদির কাজ করতেন। রাতে যখন সবাই ঘুমিয়ে যেত, রাবেয়া তখন আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত হয়ে যেতেন। সারা রাত্রি নামাজে কাটাইতেন এবং মুনাজাতে হাত তুলে কদন রুতে বলতেন, হে আল্লাহ, আমার মনে চায় আমি সারাদিন তোমার ইবাদত করি, কিন্তু পারি না মনিবের কাজের জন্য। তাই তুমি আমার ওপর রাগ করো না, আমাকে ক্ষমা করে দিও। এইভাবে রাবেয়া 12 বছর আল্লাহ তাআলার ইবাদত করার পর একদিন রাবেয়ার মনিব ঘুম হতে জেগে গুনগুন শব্দ শুনে রাবেয়ার রুমের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন, কারণ অন্ধকার রুমখানা বেহেশতের নূরে আলোকিত ছিল। রাবেয়ার মাথার উপর আকাশ হতে একটি নূরের ছানন ঝুলানো ছিল, তার আলোয় সারা ঘর আলোকিত হয়ে গিয়েছিল। রাবেয়া সেজদায় পড়ে করুণ কণ্ঠে আল্লাহ পাকের দরবারে প্রার্থনা জানাচ্ছিল, হি আল্লাহ রহমানুর রহিম, আমি তোমার আশেক, সর্বক্ষণ আমার মনে চায় তোমার ইবাদতে মগ্ন থাকি। এটাই আমার অন্তরের প্রশান্তি। আমি যদি স্বাধীন হতাম তাহলে এক মুহূর্ত তোমার ইবাদত ছাড়া থাকতাম না। তুমি আমাকে দেখা দাও, তোমার বিরহ যন্ত্রণা আমি আর সইতে পারছি না। আমার অন্তরে তোমার বিরহের তুফান সদা বয়ে যাচ্ছে। রাবেয়ার মনিব রাবেয়ার মোনাজাত শুনে পাগল হয়ে গেলেন। তিনি চিন্তা করতে থাকলেন, এমন আল্লাহ পাগল বুজুর্গি মহিলা থেকে খেদমত নেওয়া আমার উচিত নয়, বরং তার খেদমত করা আমার উচিত। তাই মনিব পরদিন রাবেয়াকে ডেকে বললেন, আম্মাজান, আমি আপনাকে না চিনে যে অন্যায় ব্যবহার করেছি সেই জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন। আজ থেকে আমি আপনাকে আজাদ করে দিলাম। যদি আপনার মনে চায় তাহলে আমার ঘরে থাকতে পারেন। আমরা সকলে মিলে আপনার খেদমত করব। এখন আপনি স্বাধীন, না হয় আপনার যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন। আমি আপনাকে কোনো বাধা দেব না। এই অনুমতি পেয়ে রাবেয়া চলে গেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল হয়ে গেলেন। রাবেয়া দিবারাত্রির মধ্যে 1000 রাকাত নামাজ পড়তেন। আরবের শ্রেষ্ঠ অলি বিখ্যাত সফি হাসান বসরি রহমতুল্লাহ এর মজলিসে গিয়ে তার ওয়াজ নসিহত মনোযোগ দিয়ে শুনতেন। হাসান বসরি রহমতুল্লাহ তাকে অত্যন্ত স্নেহের চোখে দেখতেন। প্রথম রাবেয়া আল্লাহ পাকের প্রেম সঙ্গীত গাইতেন, কিন্তু পরে তওবা করে নির্জনে বসে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে গেলেন। তিনি ইবাদতের জন্য একটি নির্দিষ্ট স্থান নির্বাচিত করে দীর্ঘ 40 বছর আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিলেন। রাবেয়া 40 বছর পর্যন্ত বিছানায় পিঠ এবং বালিশে মাথা রাখেননি। সারাদিন রোজা রাখতেন এবং সারা রাত্রি নামাজে পড়তেন। যখন ঘুমে তার চক্ষু জুড়ে আসত
তখন তিনি তার চক্ষুকে তিরস্কার করে বলতেন, ওরে চক্ষু, যতদিন তুমি দুনিয়ার বুকে থাকো ততদিন তুমি নিদ্রার আশা করবে না। যখন কবরের মধ্যে শুয়ে পড়বে তখন কিয়ামত পর্যন্ত নিশ্চিন্ত নিদ্রায় যেও, তখন আর কেউ তোমাকে জাগাবে না। যখন সূর্য উদয় হতো রাবেয়া বলতেন, ওরে মন, হয়তো তোমার জীবনের শেষ সূর্য। যখন আজানের শব্দ শুনতেন তখন কিয়ামতের ইসরাফিলের সিংহার আওয়াজের কথা মনে করতেন। আর যখন গরম পড়তো তখন হাসরের মাঠের কিরণের তামার জমিনের গরমের কথা মনে করতেন। যখন তিনি নামাজের দাঁড়াতেন তখন নামাজের দোষ ত্রুটিগুলো সংশোধন করতে ব্যস্ত হয়ে যেতেন। একদিন দুজন বড় আলেম রাবেয়ার সাথে দেখা করতে আসে। তারা দুজনেই খুব ক্ষুধার্ত ছিলেন। তারা বলাবলি করছিলেন, আমাদের যদি কিছু খেতে দিতেন তাহলে খুব ভালো হতো। তখন রাবেয়া তাদের সামনে দুটি রুটি এনে দিলেন। তখন একজন ভিক্ষুক এসে খাবার চাইলে রাবেয়া তাদের সামনে থেকে রুটি দুটো নিয়ে ভিক্ষুককে দিয়ে দিলেন। কিছুক্ষণ পরে একজন দাসী কতগুলো রুটি নিয়ে আসলেন আর বললেন, আমার মনিব এগুলো আপনার জন্য পাঠিয়েছেন। রাবেয়া রুটিগুলো গুনে দেখলেন 18টি। তা দেখে তিনি বললেন, এগুলো আমার জন্য পাঠাননি, এগুলো তুমি নিয়ে যাও। দাসী দুটি রুটি নিজের জন্য উঠিয়ে রেখেছিলেন, তাই দাসী বাইরে গিয়ে ওই দুটি রুটি আটার সাথে মিশিয়ে আবার নিয়ে এলো। রাবেয়া আবার রুটিগুলো গুনে দেখল 20টি হয়েছে। তিনি তখন বললেন, হ্যাঁ, এগুলো আমার জন্যই পাঠানো হয়েছে। তিনি রুটিগুলো নিয়ে তার মেহমানদেরকে আহার করতে দিলেন। তারা আহার করলেন এবং রাবেয়াকে বললেন, এগুলোর রহস্য কি? রাবেয়া তখন বলল, আপনারা আমার ঘরে এলেন তখন আমি বুঝতে পেরেছি আপনারা খুব ক্ষুধার্ত। তখন আমার ঘরে দুটো রুটি ছিল, সেগুলো আমি আপনাদের সামনে পেশ করলাম। যখন ভিক্ষুক এলো তখন আমি মনে মনে ভাবলাম, দুজন মাননীয় ব্যক্তির সামনে দুটো রুটি কি করে দিলাম, তার চেয়ে আমি রুটি ভিক্ষুককে দিয়ে দিই। কেননা আল্লাহ পাক ওয়াদা করেছেন একের বদলে 10 দিবেন। তারপর দাসী যখন রুটি নিয়ে আসলো আমি গুনে দেখলাম 18টি। তখন আমি বুঝলাম এগুলো আমার জন্য নয়। পরে যখন আবার রুটি নিয়ে এলো তখন আমি গুনে দেখলাম 20টি। তখন আমি গ্রহণ করলাম আর আপনাদেরকে আহার করতে দিলাম। একদিন রাবেয়া হজ করার উদ্দেশ্যে একটি দুর্বল গাধার পিঠে মালপত্র নিয়ে আরোহণ করলেন। অনেক দূরে এক জঙ্গলের কাছে গাধাটি মারা গেল। লোকেরা তার মালপত্র পৌঁছে দিতে চাইলে তিনি বললেন, তোমরা তোমাদের কাজে চলে যাও, আমি কারো সাহায্য চাই না। তাই সবাই চলে গেল। রাবেয়া একাকিত্ব হয়ে আসমানের দিকে মুখ দিয়ে ডাক দিলেন, হে আল্লাহ, আমি একজন অবলা অক্ষম নারীর সঙ্গে কেন এমন ব্যবহার করলেন? আমাকে নিজের ঘরের দিকে ডেকে গাধাটিকে মেরে আমাকে এই নির্জন জঙ্গলে একা করে দিলেন। রাবেয়ার মুনাজাত শেষ না হতেই গাধাটি জীবিত হয়ে দাঁড়িয়ে গেল। রাবেয়া আবার গাধাটির পিঠে উঠে মক্কা শরীফে পৌঁছে গেল। তখন রাবেয়া কেঁদে কেঁদে বলতে লাগলেন, হে আল্লাহ, আমার শরীর তো মাটির আর কাবা শরীফ তো একটি পাথরের ঘর। আমি ঘর দিয়ে কি করব? আমি একমাত্র তোমাকেই পেতে চাই, তোমাকে দেখতে চাই। তখন আওয়াজ আসলো, হে রাবেয়া, তুমি কি চাও? 18,000 আলম এখনই ধ্বংস হয়ে যাক। তুমি কি জানো না মুসা আলাইহিসসালাম আমাকে দেখার জন্য আবদার করেছিল? আমি আমার নূরের সামান্য মাত্র কণা পাথরের উপর ছেড়ে দিয়েছিলাম। তার তীব্র ঝলকে তুর পাহাড় জ্বলে ভস্ম হয়ে গিয়েছিল। আসলে যারা আল্লাহ পাকের প্রেমের মধ্যে ডুবে আছেন তারা এক মুহূর্তের মধ্যে যে শান্তি পাইতেন সেই শান্তি দুনিয়ার সমস্ত নিয়ামতের মধ্যেও নেই। রাবেয়া তৃতীয়বার হজের উদ্দেশ্যে অরণ্য পথে যাত্রা করলেন। এইবার রাবেয়া গড়িয়ে গড়িয়ে 7 বছরে আরাফাতের ময়দানে গিয়ে পৌঁছালেন। তিনি কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, হে আল্লাহ, আপনার বিরহের আগুনে আমি জ্বলে যাচ্ছি। আপনার বিরহের জ্বালা আমি আর সইতে পারি না, আপনি আমাকে দেখা দিন। তখন আওয়াজ আসলো, হে আমার দর্শন প্রার্থিনী, এটা কেমন দর্শন প্রার্থনায় তোমাকে পেয়ে বসেছে? তুমি যদি একান্তই আমার দর্শন প্রার্থিনী হয়ে থাকো তবে দরখাস্ত করো, আমি নূরের ঝলক প্রকাশ করব, তখন তুমি জ্বলে ভস্ম হয়ে যাবে। তখন রাবেয়া বললেন, হে প্রভু, আপনার নূরের ঝলক সহ্য করার শক্তি আমার নেই। তখন আওয়াজ আসলো, রাবেয়া, তুমি উপরের দিকে দৃষ্টি করে দেখো। রাবেয়া উপরের দিকে তাকিয়ে দেখল রক্তের সমুদ্র স্বর্ণে ভাসতেছে। তখন আওয়াজ আসলো, এইসব রক্ত আমার আশিকদের চক্ষু থেকে আমার জন্য বের হয়েছে। তবুও তারা আমাকে দেখতে পারে নাই, তবুও তারা সাহস হারায়নি। তারা চেষ্টায় রত থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজ এই জগতে তাদের কোনো নাম চিহ্নও নেই, কিন্তু হাসরের মাঠে তারা এক একজন পূর্ণিমার চাঁদের মতো হয়ে দেখা দিবে। তখন রাবেয়া অস্থির হয়ে বললেন, ওগো পরওয়ারদিগার, আপনাকে দেখার যোগ্যতা আমার নেই। তার কিছুদিন পর একদিন হাসান বসরি রাহমতুল্লাহ
একটি পর্বতের ওপর আরোহণ করে দেখলেন পাহাড়ের বাঘ, ভাল্লুক, হরিণ, গাধা সহ নানান প্রকার পশু পাখিরা এসে রাবেয়ার চারপাশে রাবেয়াকে ঘিরে রয়েছে। হাসান বসরিকে দেখা মাত্রই সমস্ত পশু পাখি সেখান থেকে পালিয়ে গেল। আরেকদিন রাবেয়া হাসান বসরির ঘরে গিয়ে দেখলেন হাসান বসরি রহমতুল্লাহ তার ইবাদতখানায় বসে এত ক্রন্দন করছেন যে তার গাল বয়ে চোখের পানি পড়ছে। তখন রাবেয়া বললেন, ওস্তাদজি, এই ক্রন্দন দুনিয়ার বুকে কিছু পাবার আশায় যেন না হয়, তা যেন শুধুমাত্র আল্লাহ পাকের মহব্বতে হয়। তার কিছুদিন পর হাসান বসরি রহমতুল্লাহ দেখলেন রাবেয়া ফুরাত নদীর তীরে বসে আছে। এমন সময় হাসান বসরি রহমতুল্লাহ নিজের জায়নামাজ নদীর ভেতরে পানির উপর বিছিয়ে নামাজ পড়তে লাগলেন। এটা দেখে রাবেয়াও তার জায়নামাজ বাতাসে উড়িয়ে দিয়ে নিজে উড়ে গিয়ে তার উপর নামাজ পড়তে বসে গেলেন। নামাজ শেষে রাবেয়া বললেন, ওস্তাদজি, আপনি যা করলেন তা একটি মাছও করতে পারে, আর আমি যা করলাম তা একটি মাছেও করতে পারে। আল্লাহ পাকের ওলি পাকের আসল কাজ হলো আল্লাহ তাআলাকে রাজি খুশিতে ব্যস্ত থাকা। আর একদিন হাসান বসরি রহমতুল্লাহ কয়েকজন বন্ধু সহ রাবেয়ার ঘরে রাবেয়ার সঙ্গে সাক্ষাৎ করতে আসলেন। তখন তার ঘরে কোনো প্রদীপ ছিল না। তিনি মেহমানের আগমন বুঝতে পেরে নিজের আঙ্গুলের মাথায় একটি ফুঁক দিলেন। অমনি তা বাতির নিয়ে জ্বলে উঠল। সারা ঘর দিনের মতো আলোকিত হয়ে গেল। প্রভাত পর্যন্ত তার আঙ্গুলগুলি প্রদীপের মতো আলো দিতে থাকলো। রাবেয়া হাসান বসরি রহমতুল্লাহকে বললেন, মোমবাতির ন্যায় নিজের আলোকে জগৎকে আলোকিত করুন, নিজেকে আল্লাহর প্রেমের আগুনে জ্বলাতে থাকুন, আর ইবাদত করতে করতে সূচের মতো চিকন হয়ে যান। হযরত রাবেয়া দিন রাত মিলে 1000 রাকাত নামাজ পড়তেন। রাত্রে তিনি তার ঘরের ছাদের উপরে চলে যেতেন এবং প্রার্থনা করতেন, হে আমার প্রভু, তারাগুলি দীপ্তিমান হয়ে জ্বলছে, লোকদের আঁখিগুলো নিদ্রায় অন্ধ হয়ে আছে, প্রেমিকগণ প্রেমিকাকে নিয়ে গল্প করছে, আর এখানে আমি একাকী রয়েছে তোমার সঙ্গে। এরপর তিনি ইবাদত শুরু করতেন। তিনি যখন দেখতেন রাত্রি ভোর হতে চলেছে, তখন তিনি প্রার্থনা করতেন, হে আল্লাহ, রাত্রি শেষ হয়ে গেলে আমার জানার কতই না স্বাদ যে তুমি আমার প্রার্থনা গ্রহণ করেছো কিনা। তুমি আমার জীবন দান করেছো, আমার খেয়াল রেখেছো। তুমি যদি আমাকে তোমার দরজা থেকে বিতাড়িতও করো, তবু আমি তোমার প্রতি আমার অন্তরের ভালোবাসার টানে তোমাকে ত্যাগ করে যাব না। হে আমার আনন্দ, আমার বন্ধু, আমার আশ্রয়দাতা, আমার পালনকর্তা, তুমি আমার প্রাণ। তোমাকে পাবার বাসনায় আমাকে জীবিত রেখেছে। কতই না দান তোমার পেয়েছি, তোমার ভালোবাসাই আমার কামনা। তুমি আমার পরম সুখ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি মরুভূমিতেও ফুল ফোটাও। হে আল্লাহ, তুমি যদি আমার ওপর সন্তুষ্ট থাকো, তাহলে আমার সুখ পরিপূর্ণ হয়েছে। ওগো আল্লাহ, তুমি কি সেই হৃদয়কে জাহান্নামে জ্বলাবে যে হৃদয় তোমাকে ভালোবাসে? তখন অদৃশ্য কণ্ঠে আওয়াজ আসলো, আমি তা কখনো করব না। তুমি আমার সম্বন্ধে মন্দ ধারণা করবে না। একদিন হাসান বসরি রহমতুল্লাহ রাবেয়াকে বললেন, এখন তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত। তখন রাবেয়া বললেন, আমার দেহ নেই, অস্থি নেই, আমি আল্লাহ পাকের অধীনে অতি নগণ্য এক ব্যক্তি। আমার বিবাহের আলোচনা তার সঙ্গেই করা উচিত। তখন হাসান বসরি রহমতুল্লাহ বললেন, এমন উচ্চ স্থানে কেমন করে পৌঁছালে? হযরত রাবেয়া তখন বললেন, আমি সমগ্র জগতের আরাম আয়েশকে আল্লাহ পাকের জন্য বিলীন করেছি। তখন হাসান বসরি রহমতুল্লাহ বললেন, তুমি আল্লাহ পাককে কেমন করে চিনলে? তিনি বললেন, আল্লাহ আমার অন্তরকে উদয় করে দিয়েছেন, কারণ আমি জীবিকা অর্জনের জন্য কয়েক আটি সুতা কেটে বিক্রয় করে 2 দেরহাম মূল্য পেয়ে 1 দেরহাম ডান হাতে আর 1 দেরহাম বাম হাতে গ্রহণ করেছি। এই ভেবে 2টি দেরহাম এক হাতে নিলে বেশি দেখে বেশি লোভ হতে পারে, আমাকে সুপথ ছড়িয়ে বিপথে নিয়ে যেতে পারে। এটাই আমার আল্লাহ তাআলাকে পাওয়ার পথ। একদিন হযরত রাবেয়া বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলাম। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, রাবেয়া, তুমি কি আমাকে ভালোবাসো? আমি বললাম, এমন কোনো মুসলমান আছে কি যে আপনাকে ভালোবাসে না? কিন্তু আল্লাহ পাকের মহব্বত আমার অন্তরে এমনভাবে জড়িয়ে গিয়েছে যে সেখানে অন্য কারো ভালোবাসার স্থান পাই না। হযরত রাবেয়া তখন বলতে থাকেন, আল্লাহ পাকের মহব্বত 18,000 আলেমের সামনে দিয়ে ঘুরতে থাকে, যার ইচ্ছায় এক চুমুক পান করে আর কোটি কোটি মানুষ ওয়ার দিকে ফিরেও চায় না। তখন আল্লাহর জিনিস আল্লাহর সাথে মিলিত হয়ে যায়। তখন আল্লাহর দরবারে হতে ঘোষণা করা হয়, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহ তাআলাকে ভালোবাসেন। একবার হযরত রাবেয়া
টানা 7 দিন রোজা রেখে সারা রাত জাগ্রত থেকে আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। 8ম রাতে ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে পড়লেন। এর মধ্যে এক ব্যক্তি এক পেয়ালা খাদ্য এনে দিয়ে গেল। হযরত রাবেয়া তা নিকটে রেখে দিয়ে বাতি জ্বালাইতে গেলেন। একটি বিড়াল এসে পেয়ালাটি উল্টে ফেলে দিয়ে গেল। তখন তিনি ভাবলেন, পানি দ্বারাই ইফতার করব। তাই তিনি পানি আনলেন, কিন্তু বাতিটি আবার নিভে গেল। তাই তিনি পানি পান করার জন্য অন্ধকারে হাত বাড়ালেন। ফলে গিলাসটি হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল। ফলে তিনি আহ বলার সাথে সাথে ঘরটি জ্বলে যাওয়ার উপক্রম হলো। তখন তিনি বললেন, হে আল্লাহ, আমি নিরীহ ও এক অক্ষম বান্দির সাথে এ কেমন ব্যবহার করছেন। তখন অলৌকিকভাবে আওয়াজ আসতে থাকলো, হে রাবিয়া, তুমি চাইলে সারা দুনিয়ার নিয়ামত আজই তোমাকে দান করব, কিন্তু আমার চিন্তা তোমার অন্তর হতে ছিনিয়ে নেব। হযরত রাবেয়া তখন বললেন, আমি দুনিয়া থেকে আমার মনকে ছিনিয়ে নিয়েছি। কামনা বাসনা ত্যাগ করে প্রত্যেক নামাজকে আমার জীবনের শেষ নামাজ মনে করেছি এবং আল্লাহ পাকের নিকট প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি আমাকে আপনার প্রতি এভাবে মশগুল রাখেন যেন কেউ আমাকে আপনার দিক থেকে ফিরাইতে না পারে। হযরত রাবেয়া সর্বদা কান্না করত, যার ফলে লোকেরা তাকে প্রশ্ন করত, আমরা তো প্রকাশ্য আপনার কোনো রোগ দেখি না, তবুও আপনি কেন দিবারাত্রি কান্না করেন? তখন তিনি উত্তর দিতেন, হ্যাঁ, আমার কোনো প্রকাশ্য রোগ নেই, কিন্তু আমার অন্তরে এমন একটা রোগ আছে যা দুনিয়ার কেউ কোনো চিকিৎসা করতে পারবে না। আমি নিজেকে সর্বদা ব্যতীত অবস্থায় রাখি যেন এর উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দেন। মৃত্যুর সময় যেন এমন আওয়াজ না আসে যে তুমি আমার দরবারের উপযুক্ত হওনি। লোকেরা তখন জিজ্ঞাসা করলো, গুনাহগার ব্যক্তি যদি তওবা করে তাহলে আল্লাহ পাক তার তওবা কবুল করে কিনা? তখন হযরত রাবেয়া বললেন, আল্লাহ পাক তওবার তৌফিক না দেওয়া পর্যন্ত গুনাহগার ব্যক্তি তওবা করতেই পারে না। মুখে ইস্তেগফার পড়াই তওবা হয় না। আল্লাহর দিকে পথ পেতে হলে মনের প্রয়োজন। মন জাগ্রত হলে আর কোনো বন্ধু বান্ধবের প্রয়োজন হয় না। সত্যিকারের তওবা হলো খাঁটি মনে আল্লাহর দরবারে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে ক্রন্দন করে ক্ষমা প্রার্থনা করা, পুনরায় ওই গুনাহর কাজ না করাই মজবুত প্রতিজ্ঞা করার নামই তওবা। ইয়ায় আল্লাহ তাআলা কবুল করেন। কয়েকজন বুজুর্গ লোক হযরত রাবেয়ার সাথে সাক্ষাৎ করতে আসলে তিনি বলেন, আপনারা কি উদ্দেশ্য আল্লাহ পাকের ইবাদত করেন? একজন বললেন, বড় ভয়ঙ্কর 7টি দুজকের উপর দিয়ে পার হয়ে সকলকেই যেতে হবে। সেই ভয়ঙ্কর শাস্তির ভয়েই আল্লাহ পাকের বেহেশতের আশায় আল্লাহর ইবাদত করছি। সেখানে বড় মনোরম শান্তির ব্যবস্থা রয়েছে। আল্লাহ পাক নিজেই ওয়াদা করেছেন। তখন হযরত রাবেয়া বললেন, আচ্ছা, যদি বেহেশত দুজক না থাকতো তাহলে কি আমরা আল্লাহ তাআলার ইবাদত করতাম না? আল্লাহ পাক কি এমন উপযোগী নয়? তার এমন গুণ কি নেই যার কারণে তার ইবাদত করা আমাদের কর্তব্য? বড় নিকৃষ্ট সেই ব্যক্তি যে ব্যক্তি কোনো কিছু পাওয়ার আশায় বা লাভের আশায় আল্লাহ পাকের ইবাদত করে থাকে। তখন কয়েকজন লোক রাবেয়াকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলার কাছে কি আপনার কোনো কামনা নেই? তখন রাবেয়া বললেন, আল্লাহ পাকের সন্তুষ্টি আমার কামনা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ রাবেয়ার অসুস্থতার কথা শুনে তাকে দেখতে গেলেন। সেখানে গিয়ে দেখে বসরা শহরের সবচেয়ে ধনবান ব্যক্তি একটি টাকার থলির ব্যাগ নিয়ে রাবেয়ার ইবাদতখানার দরজার সামনে কান্না করতেছেন। তাকে দেখে তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কান্না করতেছেন কেন? তখন তিনি বললেন, এই সংসার থেকে নিজেকে শ্রেষ্ঠ বুজুর্গ নারীর জন্য কাঁদছি। এই বুজুর্গ নারীর বরকতময় ছায়া আমাদের উপর হতে চলে গেলে আমরা সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাব। তাই তার চিকিৎসার জন্য কিছু টাকা নিয়ে এসেছি, কিন্তু তিনি গ্রহণ করবেন কিনা সেই ভয়ে পেশ করতে সাহস পাচ্ছি না। আপনি একটু সুপারিশ করলে হয়তো তিনি গ্রহণ করতে পারেন। তখন হাসান বসরি রাহমাতুল্লাহ লোকটার আকাঙ্ক্ষার কথা রাবেয়াকে জানালেন। তখন হযরত রাবেয়া বলল, আমি এমন মাওলাকে চিনেছি যিনি তার নাফরমান বান্দার জীবিকাও বন্ধ করেন না। তিনি তার আশিক ও প্রেমিকাগণকেও খাদ্য পানি ব্যতীত জীবিত রাখেন। তাই মানুষের নিকট আমি কোনো কিছু আশা করি না। যার টাকা পয়সা হালাল কিনা হারাম যার কিছুই আমি জানি না, তার টাকা পয়সা আমি কেমন করে গ্রহণ করি? তার কিছুদিন পর হঠাৎ একদিন রাবেয়া এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে উত্তেজিত হয়ে দৌড়াতে লাগলেন। লোকেরা বলল, ব্যাপার কি? আপনি এইসব নিয়ে কোথায় যাচ্ছেন? তিনি বললেন, পানি দ্বারা দুজকের আগুন নিভিয়ে দিতে আর আগুন দিয়ে বেহেশত পুড়িয়ে ফেলতে যাচ্ছি। যারা বেহেশতের লোভে আল্লাহ পাকের ইবাদত করে তারা যেন বেহেশত না পায়। ইবাদত যেন শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই হয়ে থাকে। কয়েকজন লোক হযরত রাবেয়াকে বললেন, আল্লাহ পুরুষ ব্যতীত কোনো নারীকে পয়গম্বর বানায়নি।
আপনি কোন মর্যাদার গর্বে গর্বিত? হযরত রাবিয়া বললেন, ফেরাউন নর্মত বলেছিলেন, আমি তোমাদের খোদা, পুরুষ জাতি ছাড়া আর কোনো নারী এমন নফরমানি কথা বলেননি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন নেককার মেয়ে লোকের নেকি ৭০ জন পুরুষ আউলিয়ার নেকি সমতুল্য। হযরত রাবিয়া ইন্তিকালের সময় হলে তার সামনে যেসব বুজুর্গ লোক বসা ছিলেন, তিনি তাদেরকে বললেন, আপনারা এখান থেকে উঠে চলে যান। এখানে আল্লাহ পাকের প্রেরিত ফেরেশতাগণ এবং পবিত্র আত্মার সমতুল্য আসতেছে, তাদের জন্য জায়গা খালি করে দিন। তা শুনে সকলে বাইরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। তখন ভিতর থেকে একটা আওয়াজ আসলো, ইয়া ইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজুই ইলা রব্বিক রাজিয়া ইয়া তম্মার জিয়া। হে প্রশান্ত আত্মা, আপন রবের দিকে চলো, এমন অবস্থায় যে তুমিও তার ওপর সন্তুষ্ট এবং তিনিও তোমার ওপর সন্তুষ্ট। অতঃপর আর কোনো আজ না আসলে ওই বুজুর্গ লোকগুলো ভিতরে গিয়ে দেখলেন হযরত রাবিয়া ইন্তিকাল করে দুনিয়া ত্যাগ করে মওলার নিকট চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।